সো অফিসে যাওয়ার পথে প্রথম ট্রিপটা পেয়ে গেলাম আল্লাহর রহমতে। সরি ভাই, আমি এই এরিয়াটা চিনি না, বুঝছেন? নেন, আমরা কি ধোলাপাট দিয়ে বেরিয়ে যাবো? এদিক দিয়ে উঠা যায় না মনে হয়, জ্যাম। আমরা ধোলাপাট দিয়ে ফ্লাইওভার দিয়ে যাবো। আমি আমার ডেস্টিনেশন দিয়ে রাখছিলাম জিগাতলা, তো ট্রিপটা আমরা পেয়েছি হচ্ছে ঢাকেশ্বরী মন্দির। পুরোপুরি ডেস্টিনেশনে তো যায় না, ঢাকেশ্বরী মন্দির। সো এভরিডে আমাদের টার্গেট হচ্ছে 700 টাকা, তো এইটার ভাড়া দেখাইছে হচ্ছে 250 টাকা। তো আমি মোটামুটি হ্যাপি ছিলাম যে অফিস যাওয়ার পথে যদি 250 টাকা হয় আর যে অ্যামাউন্টটা থাকবে এটা হয়তো অফিস আওয়ারের পরে কাভার করতে পারবো। যদিও এই অ্যামাউন্টটা একটু বেশি আসছে, কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল, একটু আন্দোলন ছিল। তো সব কিছু টপকে কাস্টমারকে তার গন্তব্যস্থলে সুন্দর করে পৌঁছে দিলাম। তারও তেমন কোনো তাড়াহুড়া ছিল না, আস্তে ধীরেই গেলাম। সো 250 টাকা ট্রিপ শেষ করে চিন্তা করতেছি বাকি যে 450 টাকা বা যে অ্যামাউন্টটা থাকে সেই অ্যামাউন্টটা আসলে কীভাবে কাভার করা যায়। সো এটা একটা অন্যরকম আসলে নেশার মতো হয়ে গেছে, এখন একটা টার্গেটে পরিণত হয়েছে আমার লাইফ। এভরিডে 700 টাকা মারতে হবে, 700 টাকা মারলে 500 টাকা আমার কিস্তির জন্য টিকবে। সো কিস্তিতে বাইক কিনে রাইড শেয়ার করে সারভাইভ করা যায় কি না আমরা এইটাই দেখব। সো অফিস শেষ করে ডেস্টিনেশন দিয়ে রাখছিলাম হচ্ছে আপনার রামপুরা বনশ্রী। তো মৌচাকের একটা ট্রিপ পাই, এখানে 120 টাকার মতো আসে আলহামদুলিল্লাহ। মৌচাকের একটা ট্রিপ পাই, তো কাস্টমারের ডেস্টিনেশন ওয়াইজ নিয়ে যায় এবং সে ভাড়া দিয়ে দেয়। ওকে ফাইন, আমরা আরেকটা ট্রিপ পাইলাম। সেই ট্রিপটা হচ্ছে তেজগাঁ। যদিও আমি অ্যাড্রেসটা চিনি না, হয়তো ম্যাডাম চিনবে। যাচ্ছি ম্যাডামের লোকেশন ওয়াইজ দেখি। হ্যাঁ, ওকে ম্যাম, ওকে আসতেছি। সো মৌচাকের প্রথম ট্রিপটা শেষ করে আমরা প্রায় হাফ অ্যান আওয়ার মতো বসেছিলাম, তারপরে তেজগাঁর ট্রিপটা পাই। তেজগাঁর ট্রিপটাকে মৌচাক থেকে তেজগাঁর ভাড়া দেখাচ্ছিল 115 টাকা। তো যাই হোক, 115 টাকাতেই নিয়ে আসলাম ম্যাডামকে। সো আজকে টোটাল কালেকশন হচ্ছে আমার 450 টাকার মতো। 700 টাকা আসলে কাভার করতে পারি নাই, আল্লাহ রিজিক এ পর্যন্তই রাখছে। তারপর আমি চেষ্টা করব আগামীকালকে 700 টাকায় কাভার করার। ধন্যবাদ।